বৌমা খাবার প্লেট নিয়ে যাচ্ছিল, শাশুড়ি আর ননদে বসে খাবার খাচ্ছে। বৌমা ভয় পাচ্ছিল, আস্তে আস্তে করে প্লেটে খাবার নিল, তারপরে তরকারি নিল। শাশুড়ি বলছে যাও বাইরে যেয়ে খাও, এভাবে কথা বললো। আচ্ছা ঠিক আছে। বৌমা বাইরে যাচ্ছিল, আর এদিকে ননদা শাশুড়ি হাসলো। এক পর্যায়ে বোনটি এই জায়গায় বসলো আর বসে কান্না করছিল। বৌমাকে খেতে দিল না তার পাশে বসে। আর এদিকে ছেলে আসলো, মাকে বললো মা বউ কোথায়? আর বললো তোর বউ খাবার খেয়ে চলে গেছে। আর ভাইটা অবাক হয়ে গেল, খাবার খেয়ে চলে গেছে, ভাইটা এদিকেই যাচ্ছে। আর মা মাথায় হাত দিল, আর দেখে বউ বসে খাবার খাচ্ছে। আরে তুমি এই জায়গায় কেন, তুমি টেবিলে খাও নাই? আর বললো না মা বসতে দেয় নাই। মা বলে তোর বউ খাবার খেয়ে গিয়েছে। আর তখন ভাইটা অবাক হয়ে গেল, কী করছো? আসো আমার লগে, তুমি এখনই মার কাছে যাবো। আর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আরে যেও না, দরকার নেই, আরে আসো তুমি, আসতে বলছি। আর এক পর্যায়ে মাকে বললো মা খাবার বলে খেয়ে গিয়েছে, তোমরা যাই খাচ্ছ কেন, আমার বউকে তুমি বাইরে পাঠাচ্ছ? এই কথা বলে তখন বউকে বলো এই জায়গা বসো চুপাতে। আর তখন এক পর্যায়ে নিজের হাতে স্বামী বউকে খাবার খাইয়ে দিচ্ছিল। আর এদিকে আবার খাবার খাইয়ে দিল। আর তখন মার মেয়ে দেখে মন খারাপ করলো, আরে যা মজা তা করুক, আমরা খাবার খাই, এই কথা বললো। স্বামী স্ত্রীকে খাবার খাইয়ে দিচ্ছিল। সত্যি স্বামী স্ত্রীর ভালোবাসা থেকে ছেলেটাকে বারবার মা নিষেধ করছে, বাবা যাস না, বারবার হাত টেনে ধরছে। ছেলেটা কোনো কথাই শুনলো না। মার সাথে রাগ হয়ে ছেলেটা তখন বের হলো। আর রাস্তায় বের হয়ে ফোনে কথা বলতে যাচ্ছিল, হঠাৎ করে একটা গাড়ি এসে এরকম অবস্থা হয়ে গেল। আর ছেলেটা তখন দেখতে পেলো দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিল। আর এদিকে তখন ড্রাইভার দিকে তাকালো, আর ড্রাইভার তখন বললো কি চোখে দেখো না তুমি, কি করছো? ভাই সরি ভাই, আর ভুল হবে না, এভাবে কথা বললো। ছেলেটা দৌড়ে আবার বাসার দিকে যাচ্ছিল। এক পর্যায়ে ছেলেটা তখন বাসায় দরজা খুললো, দৃশ্য দেখে ছেলেটা হাসলো। আর এদিকে তার মা নামাজে বসে আল্লাহ দরবারে তার জন্য দোয়া করছিল। আল্লাহ তাআলা তার জন্য ছেলেটাকে বাঁচিয়ে দিয়েছে। ছেলেটা দৃশ্য দেখে তখন দরজা আর দাঁড়িয়ে থাকলো না। এক পর্যায়ে মা মোনাজাত দেখছিল, আর ছেলেটা রুমে ঢুকলো। আর রুমে ঢুকে ছেলেটা